হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্নার আরেকটি ভিডিওয়ে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পাবদা মাছের একটা একটু অন্যরকম রেসিপি নিয়ে, যেটাকে আমরা বলতে পারি পাবদা মাছের পোস্ত দিয়ে ঝাল। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ওই চিরাচরিত আমরা যেটা পাবদা মাছের পোস্তর একটা রেসিপি খেয়ে থাকি সেরকম কিন্তু না, এটা একটু আলাদা। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু তোমাদের খেতে আশা করি বেশ ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই মাছগুলোকে ধুয়ে নিয়ে তারপর কিছুক্ষণ জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবং এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ গুঁড়ো। সাথে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। বন্ধুরা, সর্ষের তেল যদি আমরা একটু বেশি দিয়ে ম্যারিনেট করি, এক্ষেত্রে কিন্তু পাবদা মাছ বা যে কোনো মাছই ভাজার সময় কিন্তু ছেটে কম। আমরা যদি এই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখানোর সময় তেলের পরিমাণটা কম দিই, এক্ষেত্রে কিন্তু মাছ ছেটে বেশি। কিন্তু তোমরা একদিন ট্রাই করে দেখবে, যদি আমরা এই ম্যারিনেশনটার সময় সর্ষের তেলটা একটু বেশি দিয়ে ম্যারিনেট করি, এক্ষেত্রে কিন্তু মাছটা ছেটে অবশ্যই কম। দেখবে বন্ধুরা, এই পাবদা মাছ কিন্তু ভাজার সময় এমনিতেই খুব বেশি ছেটে, কিন্তু তোমরা যদি তেলের পরিমাণটা বেশি রাখো সেই ক্ষেত্রে কিন্তু মাছটা খুব কম ছিটবে। আর এই ম্যারিনেশন করে আমরা প্রথমে মাছগুলোকে 15 মিনিট থেকে 20 মিনিটের মতো রেখে দেবো। যদি হাতে সময় থাকে তোমরা আধ ঘন্টাও রাখতে পারো, কিন্তু আমি আজকে এটা 20 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে সেটাকে একেবারে ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। তবে বন্ধুরা, কড়াইটা যখন পুরো গরম হবে তখনই কিন্তু আমাদেরকে সর্ষের তেলটা দিতে হবে, এতে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। অনেককেই দেখি পাবদা মাছ বা অন্য যে কোনো মাছ ননস্টিকে ভাজে, বলে যে মাছগুলো নাকি লেগে গেছে। কিন্তু স্টিলেরও বা সিলভারেরও কড়াই যদি খুব ভালোভাবে গরম থাকে এবং তারপর যদি মাছটা ভাজা হয়, সেক্ষেত্রে কিন্তু মাছটা একেবারেই কড়াইয়ের গায়েতে আটকে যায় না। এই দেখো, মাছটা সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর সবসময় পাবদা মাছ আমি একটু কড়া করেই ভাজি, যেহেতু মাছটা নরম, একটু হালকা করে ভাজলে অনেক সময় ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এই দেখো বন্ধুরা, এবারে আবার থেকে ওই কড়াইতেই কিন্তু যেই তেলটা ছিল তাতে অল্প একটু কালো জিরে দিয়ে নিলাম। এবারে কালো জিরাটা দিয়ে 10 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে আগে আমি কিছুক্ষণ নেড়ে নেব। এবার বন্ধুরা, যখন পেঁয়াজটা না যতক্ষণ গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এইভাবে নেড়ে যেতে হবে। আর এরপর কিন্তু যখনই দেখবে পেঁয়াজটা একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। আমি এর মধ্যে কিন্তু বড় টমেটো একটাই দিয়েছি। তোমরা যদি টমেটোর ফ্লেভার ভালোবাসো তোমরা এর মধ্যে দুটো টমেটোও দিতে পারো, অসুবিধা নেই। আর আমি কিন্তু এর মধ্যে বড় পেঁয়াজ কাটা একটাই দিয়েছি। আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে 4টা দিয়েছি চেরা। আর এরপর কিন্তু এর মধ্যে আমি বাটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখব যে টমেটোর কাঁচা ভাবটা একেবারে চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। হ্যাঁ বন্ধুরা, আদা কিন্তু নয়, কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট। তোমরা দেখবে এই কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট এই দুটো দেওয়ার পরই এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরাবে, যেই গন্ধটাতেই তোমাদের মনে হবে যেন মাছটা হয়েই গেল। এই গন্ধটার সত্যিই কোনো তুলনা হয় না। আমি যখনই এই রেসিপিটা করি, এই রসুনটা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এত অপূর্ব একটা স্মেল বেরায় না, কি বলবো। এই দেখো, দিয়ে নিয়ে কিন্তু আগে ভালো করে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে, কারণ এই কষিয়ে না নিলে কিন্তু মাছটা হওয়ার পর রসুনের একটা কাঁচা গন্ধ থাকতে পারে। তো যখন দেখবো ওপরে একদম তেলটা ভেসে ভেসে উঠছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে এটা এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। আর এরপর যখন দেখব রসুনটাও একেবারে ভালো করে কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে ফেলবো পোস্ত বাটা। হ্যাঁ বন্ধুরা, পোস্ত বাটা। তবে এর মধ্যে কিন্তু চারমগজ দেওয়ার কোনো দরকার নেই, দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। এতে আমরা পোস্ত বাটা দিয়ে দেব। এই দেখো, পোস্তটা দিয়ে আমরা কিন্তু ভালো করে একটু নেড়ে নিলাম। পোস্তটা আমরা একদম শেষে দেব এবং পোস্তটাকেও আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পোস্তের ওই কাঁচা ভাবটা একেবারে চলে যায়। কারণ পোস্তের যদি কাঁচা ভাবটা একেবারে চলে না যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের খাওয়ার সময় মুখে একটা কাঁচা গন্ধ আসতে পারে এবং মাছটা খেতেও ভালো লাগবে না। তাই এটাকেও আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওপরে তেলটা ভেসে ওঠে। এবার যখন ওপরে তেলটা ভেসে উঠলো, এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
অল্প একটু লবণ পরিমাণ মতো এবং স্বাদ মতো একদম 1 চিমটে চিনি দিয়ে দেবো, এতে কিন্তু রঙটা ভালো থাকে। তবে বন্ধুরা আমরা কাশ্মীরি লঙ্কা এই জন্যই দিচ্ছি কারণ আমরা কিন্তু একেবারে রান্নার শুরুতেই কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এবং আমরা কিন্তু রসুনের সাথে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে। আমি যেহেতু এই মাছটা একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, আমি কিন্তু প্রথমে 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম এবং আমি কিন্তু বাটারও সময় আরও 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তাহলে এই দেখো, এই সবগুলো দিয়ে আমাদেরকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যখন দেখব ঠিক এরকম মশলা টশলা দিয়ে কষানোর পর দেখবে মশলাটা যখন হয়ে গেছে, সেই গন্ধটা যখন বেরিয়ে আসছে, যখন সবগুলো একেবারে ভালো করে কুকড হয়ে গেছে, সেই সময় কিন্তু আমাদেরকে এটার মধ্যে একটু জল দিয়ে নিতে হবে। তবে বন্ধুরা একেবারে কিন্তু কাঁচা জল দেবে না, এক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদ অনেকটা নষ্ট হয়ে যায়। আমি আগে থেকে একটু জল হালকা গরম করে রেখেছিলাম, সেই জলটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। শুধু এই রান্না বলে না, যে কোনো রান্নাতেই কাঁচা জল দিলে কিন্তু রান্নার টেস্ট একেবারে অন্যরকম হয়ে যায়। তাই আমাদেরকে সবসময় কিন্তু রান্নার আগে জলটা একটু গরম করে রাখতে হবে। আমি জলটা একটু আগে গরম করেছিলাম, তাই জলটা একটু ঠান্ডা ছিল কিন্তু তাও ঈষৎ উষ্ণ ছিল। এরপর যখন দেখব জলটা এভাবে একেবারে ফুটে উঠছে, এই সময় আমি মাছগুলো এক এক করে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা মনে রাখতে হবে এই রেসিপিটা কিন্তু একটু গায়ে মাখা রেসিপি হবে, তাই এটায় কিন্তু খুব বেশি ঝোল দিয়ে কোনো লাভ নেই। এই দেখো আমি যেটা হচ্ছে দিয়েছি, এই ঝোলটা আমার কিন্তু প্রায় 5-7 মিনিটে একেবারে টেনে নেবে, তার বেশি সময় কিন্তু লাগবে না। তো যাই হোক, এই অবস্থায় আমাদেরকে এটা কিছুক্ষণে আগে একটু ফুটতে দিতে হবে। বন্ধুরা আরেকটা কথা বলি, যখন এই রান্নাটা হয়ে আসবে, তোমরা যদি চাও তোমরা কিন্তু ওপরে ধনেপাতা দিয়ে গার্নিশিং করতে পারো। আমি যেহেতু এই মাছটার সঙ্গে ধনেপাতার আমার ফ্লেভারটা ভালো লাগে না, কারণ এই মাছটার যেটা অরিজিনাল ফ্লেভার সেটা মনে হয় যেন ঢাকা পড়ে যাচ্ছে, তাই আমি এটাই দিইনি। তোমরা চাইলে কিন্তু দিয়ে নিতে পারো। ব্যাস এই দেখো, যখন দেখবো একেবারে গায়ে হয়ে এসছে, তখন আমরা ওভেনটা অফ করে দেবো। আর এই যে আমাদের মাছ একেবারে রেডি টু সার্ভ। এই দেখে নাও, দেখতে একেবারে লোভনীয় লাগছে না? তাহলে বন্ধুরা আর দেরি কিসের, নিজেরা ঘরে এটা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে পাবদা মাছের এই রেসিপিটা খেতে কেমন লাগলো। চেনা রেসিপির অল্প একটু রকম ফের, আর কিছুই না। আমার কিন্তু এটা খেতে বেশ লাগে। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো রান্না বান্না। টাটা।